সুমন বারিক যজ্ঞশ্রী। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পরমারাধ্য শ্রী শ্রী মা শারদার আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জেলা হুগলিতে এসে আবার আবেগ জর্জরিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার পরাণপ্রিয় মানুষের আশীর্বাদ পুনরায় বর্ষিত হলো আমাদের উপর। আজ হুগলি জেলায় একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব, সাংসদ অপরূপা পোদ্দার, জেলা সভাধিপতি, অন্যান্য আধিকারিকবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীবৃন্দ। মাননীয়রা যে শিলান্যাসের শুভ সূচনা করলেন তার আর্থিক মূল্য প্রায় 4,000 কোটি টাকা, যার মধ্যে উল্লেখযোগ্য কেএমডিএ কর্তৃক রূপায়িত এবং নির্মিত হুগলি জেলার উত্তরপাড়ায় পরিশোধিত পানীয় জল সরবরাহ প্রকল্প, জমি রক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে বিশেষ বিজয়স্তম্ভ, চাঁপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাজ্য সড়কের মানোন্নয়ন ইত্যাদি। পাশাপাশি প্রায় 5,80,000 মানুষের কাছে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দিলেন। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,250 কোটি টাকা রাজ্য সরকার নিজেই দেবে আগামী 2 থেকে 3 পর্যায়ে, সেই প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, হুগলির মাটি আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। এই মাটি কোনোদিন কোনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করবে না। মা মাটি মানুষের সুখের জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত নিয়োজিত। আমার কাছে আপনাদের হাসি, আপনাদের খুশি শেষ কথা। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, হুগলি। রামপুর পার্লামেন্টে আপনারা খুব ভালো করেন। আমাদের ম্যাডাম অন্তরা, উনিও এসছেন। উনি আগে আমাদের ডিস্ট্রিক্টে ছিলেন, এখন সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি। ওনাকে বলি আরও বেশি বেশি করে আমাদের জেলাতে পাঠাবেন। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিনে দিদির জন্য আরও ঝাঁপিয়ে পড়তে হবে। এই কল্যাণদা, এই গরম গরম এত ভালো ভালো কথা বলার পর আমি কথা বলছি। কল্যাণদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। লাভ ইউ। দূর দূর থেকে মানুষ এসছেন, আরামবাগ, চন্দ্রকোনা টাউন, রোড, ঘাটাল, যারা যারা এসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে। এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটার স্বপ্ন। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা 2,700-800 কোটি টাকার প্রকল্প নিয়েছি। আজকে দুটো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল, অর্থাৎ কাজটা হয়ে গেছে। আমি প্রভাতকে ধন্যবাদ জানাই। একটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী ও খাল সংস্কার, দামোদর ও মুন্ডেশ্বরী নদীর ওপর ভাঙন প্রতিরোধের কাজ এবং নদীর বাঁধ সুদৃঢ়করণ 672 কোটি টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও লোয়ার দামোদর বেসিন এলাকায় ডিভিসি খালের সংস্কার ও মজবুতিকরণ ও নতুন 690টি আউটলেট গেট নির্মাণ 190,71,00,000 টাকা দিয়ে করা হলো। অনেকগুলো পানীয় জল প্রকল্প 145
41 লক্ষ টাকা দিয়ে করা হয়েছে। খানাকুল 1 নম্বর ব্লকে মাল্টি চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ 20 কোটি 60 লক্ষ টাকা। জাঙ্গিপাড়াতে 10,000 মেট্রিক টন স্টোরেজ গোডাউন 10 কোটি 24 লক্ষ টাকা। সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড 11 কোটি 37 লক্ষ টাকা। এবং সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলাম আমি তাপসী মালিক অলরেডি কৃষি ভবন আগেই করে দিয়েছি। আজকে একটা সিঙ্গুরের মনুমেন্ট করে দিলাম জমি রক্ষার এই আন্দোলনকে কৃষকদের শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। তার জন্য এই মনুমেন্টটা আমি আন্দোলন করেছিলাম। আমার জীবনে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন আমার মনে থাকে। সিঙ্গুরে অনেক কাজ হয়েছে, এই মনুমেন্টটাকে তৈরি করে দিলাম, সারা জীবন মানুষ এটা দেখতে আসবে। প্রায় 7 কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং এটা কৃষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হিসেবে বিজয়ী স্তম্ভ করা হলো। ওখানে বেচা এবং দিলীপ যাদব আছে, সিঙ্গুরবাসী আছে, সকলকে অভিনন্দন। তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন 1 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়া তো অজস্র প্রকল্প আছে। এবার শিলান্যাস হওয়া প্রকল্পের মধ্যে আছে আবার 256 কোটি 52 লক্ষ টাকা বিভিন্ন পানীয় জলের জন্য দেওয়া হলো। আরামবাগ গৌরহাটি বন্দর রাস্তার মান উন্নয়ন করবার জন্য আরও 44 কোটি টাকা দেওয়া হলো। পান্ডুয়া থেকে মগরা পর্যন্ত 13 নম্বর রাজ্য সড়কের দুপাশে ফুটপাতের প্রসারণ এবং মান উন্নয়ন 28 কোটি 62 লক্ষ টাকা দেওয়া হলো। কোটলপাড়া খুশি থেকে খুশিগঞ্জ রাস্তা বরাকর নদীবাঁধের মজবুতিকরণ 23 কোটি 30 লক্ষ টাকা দেওয়া হলো। বেরুই বৈকুণ্ঠপুর রাস্তার মান উন্নয়ন, ওই রাস্তার ওপর বেহুলা নদীর ওপর নতুন সেতু 16 কোটি 90 লক্ষ টাকা দেওয়া হলো। ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে নেতাজি ভবন তৈরি করবার জন্য 7 কোটি 47 লক্ষ টাকা দেওয়া হলো। তারকেশ্বর ব্লকের বালিগুড়াতে কানা নদীর ওপর কংক্রিটের ব্রিজ, তার জন্য প্রায় 1 কোটি টাকা দেওয়া হলো। তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি কমপ্লেক্স সংলগ্ন এলাকার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য 6 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, ক্ষুদ্র সেচ প্রকল্প, নলকূপ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, স্কুলের পরিকাঠামো আরও দ্রলিয়া জমি সত্ত্ব। নমস্কার। আজকে এই সভাতে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমরা সবাই আন্তরিক স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি, শ্রীমতী অপূর্বা পোদ্দার, শ্রী দীপক। আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন? ভালো কোম্পানির সন্ধানে আছেন? তাহলে চিন্তা কিসের? ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি ISO সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায়। আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো পাসপোর্ট তৈরি, সিম কার্ড, তাইফ জিয়ারাত, ইহরাম, জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন, সমস্ত কিছু একদম ফ্রি। 5 থেকে 10 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা। সারা রমজান মাসের জন্য 33 দিনের প্যাকেজ রয়েছে মাত্র 1,85,000 টাকায়।
এবং প্রথম ও শেষ 15 রোজার প্যাকেজ রয়েছে 1,65,000 টাকায়। রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।